প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং ভৈরব কুলিয়ারচরের মাননীয় সাংসদ এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম সহ আমার ইউনিয়ন ভৈরবের সর্বস্তরের মানুষের কাছে আমি একটি মেসেজ দিতে চাই। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চেয়ারম্যান ৩ নং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ, ভৈরব কিশোরগঞ্জ। আপনারা জানেন আমি বিগত 26/3/2025 সালে আমি জামিনে থাকা অবস্থায় আমার নামে একটি মামলা ছিল। ওই মামলা আমি জামিনে ছিলাম। হঠাৎ করে আমি তারাবির নামাজ পড়ে বাসায় আসছি। আসার পরে পুলিশ ওসি সাহেবের খবর দিছে, থানায় যেতে হবে, সালাম দিছে ওসি সাহেব। তো সালাম দিছে, আমি তো বুঝছি কিসের সালাম দিছে। তখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমাকে অ্যারেস্ট করে নাই, মানে আমাকে থানায় সালামের কথা বলি থানায় নিয়ে গেছে, নিয়ে আলাদা একটা রুমে রাখছে। তারপরে তো সকালবেলা আমাকে চালান দিল থানা ভাঙচুরের মামলা দিয়ে। 5 তারিখে জানেন আমরা সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আত্মগোপনে ছিল, সবাই আমরা বাসায়। থানাকে ভাঙচুর করছি, এটা আপনারা সবাই জানেন। এই মামলা দিয়ে আমাকে চালান করছে কিশোরগঞ্জ। যাই হোক, এই মামলা আমি 22 দিন পরে জামিন নিলাম। জামিন নেওয়ার পরে আবার আরেকটা মামলা দিয়ে দিল কিশোরগঞ্জ থানা। কিশোরগঞ্জ থানা থেকে আমাকে 3টা মামলা দিচ্ছে, ঢাকার মামলা দিচ্ছে। আমি যখন প্রশ্ন করি আমাকে কিশোরগঞ্জের মামলা দিচ্ছেন কেন, ওনারা কোনো সদুত্তর দিতে পারে না। তো যাই হোক, আমি দীর্ঘ 6 মাস জেল কাটার পর জামিনে আসলাম। আসার পরে আমি ইউনিয়ন পরিষদের সশরীরে উপস্থিত হয়ে ইউনো অফিসকে অবগত করি যে আমি আসছি, আমি দায়িত্ব পালনের এখন সামর্থ্য। ইউনো স্যার এই দরখাস্তটা আবার ডিসি অফিসে ফরওয়ার্ডিং করছে। কিন্তু দীর্ঘ 6 মাস অতিবাহিত হওয়ার পরও আজকে প্রায় 7 মাস এখনও পর্যন্ত এই দরখাস্তের কোনো উত্তর আসে নাই। তা আমি বললে অনেক সময় বলে যে আপনি যা বসেন। আমি বলি যে আমি এভাবে বসবো, আমি কি তার সাথে চেয়ার নিয়ে ডাকাতে কি করবো? সে চেয়ার ছাড়ে না, আপনারা না বললে তো সে সরবে না। এরপরে আমার একে আর কোনো উত্তর দেয় না, কাছে দেখতেছি। এইগুলা করতে 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 পরে দেখলাম যে ফিনান্সিয়াল আলামিন 22/9/2025 তারিখে আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিছে মন্ত্রণালয়ে। সে হেডিংটা দিছে আমি গণহত্যাকারী, মিছিলে গুলি বর্ষণকারী, আমি এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড করি। এগুলা মানে মিথ্যা অভিযোগ লিখে আসে মন্ত্রণালয়ে অভিযোগ দিছে। এখন যদি আমি সন্ত্রাসী করি, আমি গুলি বর্ষণ করি, আমার নামে লোকাল থানায় মামলা হবে। এটা যদিও মন্ত্রণালয়ের বিষয় না, কিন্তু এরপরও মন্ত্রণালয় তার বিষয়টা আমলে নিয়ে, কারণ ওই সময় তো সেন্সিটিভ সময় ছিল। যে কোনো একটা বিষয় বললো এই অফিসাররা একটু ভয় পাইতো। ওনারা এটা আমলে নিয়ে তদন্ত করছে, তদন্ত করে দেখছে না এগুলো মিথ্যা। তখন মন্ত্রণালয় আমার চিঠি দিল যে তার নামে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়, তারে পরিষদের কার্য সম্পাদনের জন্য বলা হলো। এই চিঠি আসছে আজকে 5 মাস, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মানে আমি কি অফিসে বসবো নাকি আমি সাসপেন্ড নাকি, এই উত্তরে এখনো পাইলাম না। আমি অনুসারে যে গেলাম, আমি কি সাসপেন্ড কর না, তাহলে আমার সাসপেন্ড করেন। আমার আমি জীবিত লেখে আপনারা মৃত বানায় রাখছেন কি কারণে? চেয়ারম্যান উপস্থিত হইলে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারে, এটা বাংলাদেশে কোনো আইনে আছে? তো ওনারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। যাই হোক, পরবর্তী সময়ে আমি এখান থেকে কোনো সিদ্ধান্ত পাই না, পরে আমি হাইকোর্টে গেলাম। হাইকোর্টে গিয়ে রিট দাখিল করলাম। এই রিট পিটিশনের অনুযায়ী গত 2/7/2026 তারিখে আমার এই হাইকোর্ট থেকে একটা রায় দিল। 4 সপ্তাহ রুল জারি করছে জব দেওয়ার জন্য। এবং আলামিন যে চিঠির বলে, দেশি অফিসে চিঠির বলে সে দায়িত্ব পালন করতো, এই চিঠি স্থগিত করছে। যদি এটা স্থগিত অটোমেটিক হয়ে যায়, কিন্তু দায়িত্ব ছাড়া আমি কী করবো? তখন আমি হাইকোর্ট থেকে এটার উপর স্থগিতাদেশ আনছি। এবং আমাকে ইমিডিয়েটলি মানে চিঠি পাওয়ার 24 ঘন্টার ভিতরে এটা বাস্তবায়ন করার কথা। ইমিডিয়েটলি মানে অবিলম্বে, এটা বিলম্ব করার কোনো সুযোগ নেই। কিন্তু দেখেন চিঠি রিসিভ হয়েছে আজকে 19 তারিখে, আজকে হচ্ছে 28 তারিখ, এখনও পর্যন্ত এটা বাস্তবায়ন হয় নাই। ইউনূস স্যারের লগে আমি দেখা করছি, উনি বলতেছে এটা ডিসির সাথে পরামর্শ করতে হইব, বিভাগীয় কমিশনের কার্যালয়ে যাইতে হইব। আমি স্যারকে বললাম যে স্যার এটা তো আপিলের কোনো বিষয় না। উনি বলতেছে ওইখানে আপিল করতে হবে, যে এটা কোর্টে সরাসরি রায় দিয়ে পাঠাইছি, এটা আপিল বিষয় না, এটা আপনি বাস্তবায়ন করবেন। আপনার এই ক্ষমতা নাই, কিন্তু আপনাকে কোর্ট ক্ষমতা দিছি, আপনি বাস্তবায়ন করার জন্য কারো পরামর্শ নেওয়ার দরকার নাই। তবে যেহেতু আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনারা ওনার সাথে মৌখিক পরামর্শ করতে পারেন। তো মৌখিক পরামর্শ করতে তো 1 সপ্তাহ লাগে না, এটা একদিনই সম্ভব। এগুলা এই যে আমার কাল ক্ষেপণ করতেছে। আমি 19 তারিখে চিঠি পাওয়ার পর 20 তারিখে আলামিন অফিসে যায় কিন্তু স্বাক্ষর করছি, এই ডকুমেন্টস আমার কাছে আছে। আমি যে কথাগুলি লিখছি প্রত্যেকটা আমার লিখিত ডকুমেন্টস আছে, এটা মুখের কোনো কথা না, আমি চাইলে আপনাকে দিতে পারবো সবগুলো। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমার 13 মাস সময় এমনি চলে গেছে, আমি কিন্তু বহিষ্কৃত না। আর হয়তো 3-4 মাস সময় সামনে আছে। আমার এই সময়টুকু আমার এই জনগণের কাছ থেকে দূরে রাখছে। জনগণ আমার যে আশা নিয়ে
ভোট দিছিল এই সেবাটা কিন্তু জনগণকে আমি দিতে পারছি না, একমাত্র প্রশাসনের দুর্বল আচরণ আর প্যানেল চেয়ারম্যান আলামিনের বাধার কারণে। এখন বিএনপি সরকার ক্ষমতায়, আগে তো কোনো সরকার ছিল না, বিএনপি সরকার ক্ষমতায়, আমি অনুসারে এটাই বলছি যে বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমার ভৈরবে দেখা হয় রাস্তাঘাটে, ওনারা সবাই দুঃখ প্রকাশ করে। তো সবাই দুঃখ প্রকাশ করলে আপনি কার কথায় আমাকে দূরে সরে রাখছেন বলেন? যদি বিএনপির হারা বলে যে না রিপনের ক্ষমতা দিব না, আমি নির্দ্বিধায় ছেড়ে দিয়ে দেবো, আমি ক্ষমতার চেয়ারম্যানে বসার দরকার নাই, আপনি বলেন যে বিএনপি সিদ্ধান্ত আপনাকে দিবে না, এর উত্তর আমাকে দেন। আমি তো জানি বিএনপির লোকজন যে জড়িত না, হ্যাঁ, তো কাজে আমি জানি যে ভৈরবের যে বর্তমানে আমাদের সাংসদ আছে এবং বস্ত্র পাট মন্ত্রণের মাননীয় মন্ত্রী জনাব শরীফুল আলম, উনি একজন স্টেট ফরওয়ার্ড মানুষ, উনি কোনো অনিয়মকে প্রশ্রয় দেন না। আপনাদের মাধ্যমে ওনার কাছে মেসেজ দিতে চাই, দয়া করে আমার এই বিষয়টা যদি উনি সরাহা করে দেন। আমার জনগণ আমাকে ভোট দিছে জনগণকে সেবা করার জন্য, এই সুযোগটা যাতে আমাকে বঞ্চিত না করে, জনগণের কাছে আমাকে যাতে যাইতে দেওয়া হয়, আমার শেষ সময়টুকু আমি জনগণের সাথে থেকে কাটাইতে চাই। এটাই আপনাদের নির্দেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এর আগে আপনি একদিন করছিলেন, হ্যাঁ, একদিন করছিলেন, দুইবার এই বছর পরে আপনি কেন আসলেন? কার বাধায় আসলেন ওই সময়টা? প্রশাসনিক বাধা না? ওই সময় ইউন অফিস থেকেই না করছে, যে ডিডিএল অফিস থেকে বলছে যে আমি বসার পরে আবার নাকি কে একটা অভিযোগ দিছে, সেই দিছে আলামিন অভিযোগ দিছে মেম্বারের স্বাক্ষর নিয়ে, যে এই আইন শৃঙ্খলা অবনতি ঘটবে, এই সেই ঘটবে। তখন হেরা মৌখিকভাবে আবার না করছে দুজন রে, ওই যে বাইজিটা বললো যে আলামিনও না করছে, আমারও না করছে, যে পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আপনারা কেউ অফিসে যাবেন না। তা আমি তো এরপরে অফিসে যাই নাই, সে কিন্তু গিয়ে ঠিকই অফিস করছে, অফিসে যায় বিডিও স্যার, আপনারা সবাই দেখেন বিডিও স্যারে, এটা আর কি। বাধা দেন নাই? হ্যাঁ, না প্রশাসন আমি বারবার জানাইছি, জানাইলে বলে আচ্ছা দেখতেছি, এসব করে নাকি করার কথা না। বারবার জানানোর পরে এরপরে দিয়ে সে অফিসে যায়, তার কি জানাইবো, আর জানানোর পরে আর প্রয়োজন মনে হয়েছে। এই বিষয়ে শেষবারের মতো আমার গত বৃহস্পতিবারে কথা হয়েছে, উনি রবিবারে সিদ্ধান্ত দেওয়ার কথা, সাংবাদিক ফারুক ভাই ফোন দিছিল যে আপনি যদি সিদ্ধান্ত না দেন তাহলে সংবাদ সম্মেলন করবে। উনি বলছে যে রবিবারে আমি সিদ্ধান্ত দিয়ে দিব, তো রবিবার পার হয়ে আজকে হচ্ছে কি বার, মঙ্গলবার, এখনো সিদ্ধান্ত আসে নাই।